এডুকেশন অল স্কোয়ারে আপনাকে স্বাগতম। টেন্স নিয়ে আর টেনশন নয়। ইংরেজি শিখতে গেলে টেন্স জানা খুবই জরুরি। টেন্সকে অনেকেই ভয় পায়, কারণ তারা ভাবে টেন্স খুবই কঠিন জিনিস। টেন্সকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, খুব সহজেই টেন্স শেখা যায়। ইংরেজিতে কথা বলতে গেলে টেন্স আপনাকে জানতেই হবে, আর টেন্স জানলে খুব সহজেই আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। তাহলে চলুন খুব সহজেই টেন্স শেখা যাক। টেন্স কাকে বলে? টেন্স মানে সময় বা কাল। কোনো ভার্বের কাজ যে সময় সম্পন্ন হয় সেই সময়কে ইংরেজিতে টেন্স বলে। সময় বা কালকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি: বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। টুডে আজ, ইয়েস্টারডে কাল, টুমরো আগামীকাল। টেন্সের প্রকারভেদ। ইংরেজি গ্রামার অনুযায়ী টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়: প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল, পাস্ট টেন্স বা অতীতকাল, ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। প্রতিটি টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়: ইনডিফিনাইট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আপনারা শিখলেন টেন্স কাকে বলে এবং এর প্রকারভেদ। এখন জানতে হবে প্রেজেন্ট টেন্স কাকে বলে। কোনো কাজ বর্তমানে সংঘটিত হয় বোঝালে তার কালকে প্রেজেন্ট টেন্স বলে। খুব সহজ করে বলতে গেলে বর্তমান সময়ে আমরা যে কাজ করে থাকি তাকে প্রেজেন্ট টেন্স বলে। ইংরেজি গ্রামার অনুযায়ী প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা হয়: প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সাধারণ বর্তমানকাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমানকাল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরাঘটিত বর্তমানকাল এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরা ঘটমান বর্তমানকাল। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সাধারণ বর্তমানকাল। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে? কোনো কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বা চিরন্তন সত্য বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলে। চিরন্তন সত্য ঘটনা, নিকট ভবিষ্যৎ, অভ্যাস, প্রকৃতি বোঝাতেও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। এখানে সাধারণত মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়, তবে সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্ব এর শেষে এস বা ইএস যুক্ত হয়। উদাহরণ: সে প্রতিদিন স্কুলে যায়। হি গোস টু স্কুল এভরিডে। সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। এখানে হি হলো সাবজেক্ট কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই গো ভার্ব এর শেষে এস বা ইএস যোগ হয়েছে। তাহলে আরও কিছু উদাহরণ দেওয়া যাক। সূর্য পূর্ব দিকে উদিত হয়। দ্য সান রাইজ ইন দি ইস্ট। আমি দিনে 8 ঘন্টা পড়ি। আই রিড 8 আওয়ার্স এ ডে। আমি তোমার সাফল্য কামনা করি। আই উইশ ইউ অল সাকসেস। আই ইট রাইস। আমি ভাত খাই। একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে, আই, উই, আস এগুলো হচ্ছে ফার্স্ট পারসন, ইউ, ইওর হচ্ছে সেকেন্ড পারসন, হি, শি, ইট এবং সমস্ত নাম থার্ড পারসন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমানকাল। বর্তমানকালে কোনো কাজ হচ্ছে বা চলছে, মানে কাজটি এখনো হচ্ছে এবং নিকট ভবিষ্যতে চলবে, এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। গঠন প্রণালী: সাবজেক্ট এর পর পার্সন ও নাম্বার অনুসারে এম, ইজ, আর বসে এবং মূল ভার্বের শেষে আইএনজি যোগ হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। উদাহরণ: বাঘটি গর্জন করছে। দ্য টাইগার ইজ রোয়ারিং। আমার মা রান্না করছে। মাই মাদার ইজ কুকিং। তিনি আজ এখানে আসছেন। হি ইজ কামিং হেয়ার টুডে।
এখানে মনে রাখতে হবে আই এর পর এম বসে, হি, শি, ইট এবং অন্যান্য সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর পর ইজ বসে, উই, ইউ, দে এবং প্লুরাল সাবজেক্ট এর শেষে আর বসে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরাঘটিত বর্তমানকাল। বর্তমানকালে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। গঠন প্রণালী: সাবজেক্ট এর পর পার্সন ও নাম্বার অনুসারে হ্যাভ অথবা হ্যাজ বসে এবং মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। উদাহরণ: রহিম এ বছর উচ্চ মাধ্যমিক পাশ করেছে। রহিম হ্যাজ পাসড দ্য এইচএসসি এক্সাম দিস ইয়ার। আমি তোমার চিঠি পেয়েছি। আই রিসিভড ইয়োর লেটার। আমি এখনো খাইনি। আই হ্যাভ নট ইয়েট টেকেন মাই মিল। সে ঘুমাতে যায়নি। হি হ্যাজ নট গান টু স্লিপ। এখানে মনে রাখতে হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হি, শি, ইট বসবে। কোনো ব্যক্তি, বস্তু বা জায়গা বা প্রাণীর নাম বোঝালে হ্যাজ বসবে। আই, উই, দে, ইউ এবং অন্যান্য প্লুরাল সাবজেক্টের শেষে হ্যাভ বসবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পুরাঘটমান বর্তমানকাল। বর্তমানে কোনো কাজ পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনো হচ্ছে বা চলছে, এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। গঠন প্রণালী: সাবজেক্ট এর পর পার্সন ও নাম্বার অনুযায়ী হ্যাভ, বিন বা হ্যাজ বিন বসে। এর মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। উদাহরণ: তারা গত 8 বছর যাবৎ কলকাতায় বাস করছে। দে হ্যাভ বিন লিভিং ইন কলকাতা ফর দ্য লাস্ট 4 ইয়ার্স। এই মাসের 5 তারিখ থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স দ্য 5th ইনস্ট্যান্ট। আমি 6 ঘন্টা ধরে পড়ছি। আই হ্যাভ বিন রিডিং ফর 6 আওয়ার্স। আমি গত 3 দিন ধরে কাজটি করিতেছি। আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 3 ডেজ। নোট: এক্ষেত্রে সিন্স ব্যবহার হবে শুধুমাত্র পয়েন্ট অফ টাইম পাস্ট টেন্স এর ক্ষেত্রে। দিন কিংবা বারের ক্ষেত্রে সিন্স অফ ফ্রম হয়। সব টেন্সের ক্ষেত্রেই ফ্রম ব্যবহার করা যায়। অনেক বেশি সময় এর ক্ষেত্রে বা কোনো ব্যক্তিগত ক্ষেত্রে ফ্রম ব্যবহার হয়। পিরিয়ড অফ টাইম এর ক্ষেত্রে অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ের ব্যাপ্তি বোঝাতে ফ্রম ব্যবহার করা হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হি, শি, ইট অথবা কোনো ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম বোঝালে হ্যাজ বিন বসবে। আই, উই, দে এবং অন্য সব প্লুরাল সাবজেক্ট বা ক্রিয়ার শেষে হ্যাভ বিন বসবে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। তাহলে আজকের ক্লাস থেকে আপনারা শিখলেন প্রেজেন্ট টেন্স সম্পর্কে। পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স শিখতে পরবর্তী ক্লাস দেখুন। ধন্যবাদ।